সৌর উৎসব। আমাদের এই পিঠেটার নাম গল্প বলা পিঠে, তার কারণ আমরা এই পিঠের মাধ্যমে শোনাবো মকর সংক্রান্তির গল্প। মকর সংক্রান্তি সর্বভারতীয় একটা সৌর উৎসব। সেই জন্যই সূর্য বানিয়েছে ঝিল্লি। কি বুদ্ধি মেয়ের! কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। এই মকর সংক্রান্তি ভারতের নানান জায়গায় নানান নামে প্রচলিত। কোথাও মকর সংক্রান্তি, আবার কোথাও মাঘ বিহু, আবার কোথাও পৌষ সংক্রান্তি। ভারতের উত্তর ও কেন্দ্রীয় অংশে এটাকে মাঘ মেলা বলা হয়। আপনি তো দেখছি প্রচুর রিসার্চ করেছেন। তবে এখানেই শেষ নয় স্যার। এটা আমাদের চাষি ভাইদের জন্য। ভারতের বেশিরভাগ অংশে এই সময় রবি শস্য এবং কৃষিচক্রের প্রাথমিক পর্যায়ের যে সমস্ত শস্য রোপণ, তারপরে মাঠের যে সমস্ত কাজ, সেসব প্রায় শেষের দিকে আসে। এই সময়টিকে সামাজিককরণের সময় হিসেবে চিহ্নিত করা, যেখানে পরিবারগুলি একে অপরের সঙ্গে সময় কাটায়, গবাদি পশুদের যত্ন নেয় এবং আগুনের চারপাশে উৎসব উদযাপন করে। দেখ অশোক, দেখ এবারেও আমার ঝিল্লি মা আমাদের তেঁতুল পাতার সম্মান রক্ষা করলো, দেখলি তো? হ্যাঁ দাদা, তুমি আমার কথা মিলিয়ে নিও। ও শুধু এখানে নয়, বুড়িও রানাতেও ঝিল্লি রানাকে হারাবে। মিলিয়ে নিও আমার কথা, দেখো। হয়েছে হয়েছে, আর বকবক করো না, ওনাকে খেতে দাও। উনি জাজমেন্ট দেননি এখনো। দাও। এই নিন স্যার, টেস্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। ভেবেছিলাম শুধু গল্পই বলা হলো, কিন্তু এর টেস্ট তো দেখছি খুব ভালো। I'm impressed, really. It's very, very nice. তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।